সিরাজের দৌলতের পাশ দিয়ে তো করবেনই, এমন কায়দায় করবেন ভাঙ্গা গ্রামের মাতারি গোদানি একটা আনন্দ জানি এটা উদ্ভব দেয়া দেয় শরীরের মধ্যে। ভাবি এখন ঘটনা হলো কি, সকল কিছুর মূলে কি, যত প্র্যাকটিস ভালো তত অনুষ্ঠানের দিন ভালো। আর মগ ওই যে হ্যাট সারে আর ওই হুদা সারে মগর একটা দিক নির্দেশনা দিয়ে দিচ্ছে, কোন অপসংস্কৃতি আজে বাজে গান হলো কি দেশপ্রেম, সবকিছুর মধ্যে দেশপ্রেম থাকতে হবে। ওই এখন দেশপ্রেম লই একটা গান গাম, ওই যে চিল্লাপাল্লা করে গলা খাইয়ে লাইছ, তোমার মোর সাথে গাইবে কি অঞ্চল ভাই রিহার্সাল শুরু করতে আছি। আমি তাক ধুম বাজাই, আমি তাক ধুম বাজাই বাংলাদেশের ঢোল, তাক ধুম বাজাই বাংলাদেশের ঢোল। সব ভুলে যাই আমি, সব ভুলে যাই, তা ভুলি না বাংলা মায়ের ঢোল। তাক ধুম বাজাই বাংলাদেশের ঢোল, তাক ধুম বাজাই বাংলাদেশের ঢোল। সব ভুলে যাই আমি, সব ভুলে যাই, তা ভুলি না বাংলা মায়ের ঢোল। তাক ধুম বাংলাদেশের ঢোল, আমি তাক ধুম বাজাই বাংলাদেশের ঢোল। চেয়ারগুলি হাঁকায় আনে মানুষগুলো আমার সময় গেছে না। এই যে যাও, এই যে যাও। এত সুন্দর এই পাঞ্জাবিটা, এত দামি পাঞ্জাবিটা, এটা এরকম কুচকাইতেছেন কি পানি? কুচকাইতেছে কেডা? চুলকাইতেছে হেয়ারফোনে টাঙ্গে টুঙ্গে ঠিক করতেছে। আমি মিছা কথা কইবেন না, আপনি গান সারবার বানতে লইছিলেন না? আরে আল্লাহ, পুরো এত শক্ত একটা পাঞ্জাবি কিনে দিছে, এই অনুষ্ঠানে পড়ে দিবেন না? এই কুচকাই গেলে কেরম দেখি না, তুমি জানো অনুষ্ঠানে খালি গেলে হইবে না, মোরে তো অনুষ্ঠানে যে পাক শাকের দায়িত্ব হ্যাঁ তো সাররা মোরে দেশে এই পাক শাক করতে যাইতে হইবে না, আগে তো পাক শাক করতে হইবে নাকি? আমি এই পাঞ্জাবি পরে হেডপরে আপনি রাঁধতে যাইবেন? কাও কি তাহলে কি পিনতে যাবো? আরে আল্লাহ, আরো আছে না হেই ওকে পরে আগে এই রান্দাবাড়ির কাম শেষ করে হেই পরে একটা ইস্তারি মিস্তারি করা একটা পাঞ্জাবি পরে। আরে অনুষ্ঠানের ব্যাপার থেকে আছে নতুন নতুন শাড়ি কাপড় বইয়া, তারপর পাঞ্জাবি গাই দিয়া, হ্যাঁ তো নিজে হাতে বিলি হচ্ছি, আর মুই যাবো কি পুরানটা বইয়া? আমেন, আমার কে বুঝাইবে? হ্যাঁ রয়েছে মার পেড়ে, বুঝছেন? আমি যেরমালে হেরম পড়তে যান, আমি জীবনে মানুষ হইবেন না। ওই এখনকার যুগের মাইছিলাম ওইটা না, যান যান যান। আপা কি পুরানটা পড়ে গেলে মাসে কোন হাবুর বাপের হাবুর কিছু দেয় নাই, হাবু কিছু দেয় না। গামছাটা নেন কিখানে আবার? আর কাও কি মোরে পাক শাকের দায়িত্ব দিছে না, হুরা মুড়ে লাগলে হ্যাঁ মোস ফুলকি দিয়া, হ্যাঁ বলতে হইবে না ব্যাপারটা। আমি পাঞ্জাবির মধ্যেই মুইছেন। আচ্ছা ঠিক আছে, অত কথার দরকার নেই, লাও যাই। মুই কই যাব? হ্যাঁ তুমি যাবা না? ওরে আল্লাহ, মুই কি এরকম করে যাব? তো কেন যাবা? মুই আমেল্লা হান্না, মোর পুতেরকে শাড়ি দিছে না, এই শাড়িটা যে কুচি দিয়ে পরবো, এরপর একটা লিপস্টিক দিয়ে সাজ্জে গুজ্জে খাই, এরপরে যাবো একেবারে রাজরানী লাহান হয়ে যাবো। হ্যাঁ মোরে কি তোমার নেতাই তুই? আমের লাগবে না, আপনারা এই কুচকানি পাঞ্জাবা পরলে আপনারা কেইবে না। মোর পুতে দেখেন কত মানুষ পাঠায় দেয়, সবাই একের কান্দ লই লই মরে যাইবেন। আবার হাজগোজ করতে করতে মানে অনুষ্ঠান শেষ করে দিও না, বুঝলা? তত্তর মুই গেলাম হেলে। আচ্ছা যা, গেলাম। এই জল লাগেন বুঝি? কি অবস্থা, সব ঠিকঠাক আছে তো? কি স্যার, আপনি এখন এনে ঘুরতে আছেন কি লেগে? আপনি বাড়ি যান না কা স্যার? অনুষ্ঠান শুরু হইতে বেশি সময় বাহি নেই, আমরা ওই সিনানের বিশেষ অতিথি, আমরা একটু তাড়াতাড়ি আলো না রেডিমেড হইয়ে। বাবা রে, আজকের দিনটা যে কত গুরুত্বপূর্ণ
এটা তোমরা তো সবাই জানো। তাই আমি একটু দেহাই টেহাই দিয়ে যাই। যাই হোক, তোমরাও রেডি হও না কা? স্যার আমরাও তো দেখতেছি সব ঠিকঠাক আছে কিনা, আপনি যান, আমরাও একটু পর যাই রেডি হইতেছি। তা রান্না বান্না সব ঠিকঠাক আছে তো? ওটা লই স্যার আমরা কোনো টেনশন করি না, রান্না বান্নার দায়িত্ব আমাকে লেবু চাচা নিজে আছে। মনে করেন যে ফজরের আগেই অনে আই পড়ছে, রান্না বান্না চলতে আছে। যাই হোক, হেলে তো আর কোনো সমস্যা নাই। আচ্ছা, ওই সেকেন্ড চেয়ারম্যানের গতিবিধি কিছু বুঝতে পারতে আছো? স্যার গ্রামে অনেক অপরিচিত লোক দেখতেছি, একটার দেখলে মনে হয় কি সন্ত্রাসী গুন্ড। স্যার আপনি কোনো ধরনের টেনশন করেন না, ইনশাআল্লাহ অনুষ্ঠান দেখবেন সব ঠিকঠাক মতো হয়ে যাবে। আপনি বাড়ি যাইয়া রেডি হইয়া সেট করে যান, কারণ আপনার স্যার এখানে তো মোরা কিছু বুঝতেছি না, আপনি হইলে এখানে প্রধান, তাড়াতাড়ি যান সেট করে যান। টেনশন তো একটু আছেই বাবা। এই অনুষ্ঠানে যে বউরা আইবে, যদি কোনো একটা ঝামেলা হয় তখন কি উত্তর দেবো কও? স্যার সমস্যা হইলে তার আমাকে এল্লা কইবে না, কার বাজলে তো দোনো পক্ষেরই ঝামেলা হইবে, অগো কিছু না কইতে কই তোর আকাল ভেটকাই গেছে। তা ঠিক আছে বাবা, তোমরা সবাই কাজকর্ম করো, আমি বাসায় যাইয়া রেডি হয়ে আইতেছি। ঠিক আছে স্যার, আপনি যান, যাই তাড়াতাড়ি রেডি হয়ে যান, আমরা ওই কামটু শেষ করে আমরা বাড়ি যাই রেডি হয়ে আইতেছি, আপনি যান। সবই ঠিক আছে, হাবু কই? স্যার হাবু তো ফজর পর্যন্ত এই নালে হার রাইতে কাম কাজ করছে, ও হপায় বাড়ি গেছে, যাই গোসল টোসল করে খাওয়া দাওয়া করে আইতেছে রেডি হইয়া। স্যার আপনিও যান, যাই রেডি হইয়ান, আর আমরা চেয়ার কয়টা গুছে আমরাও যাই রেডি আইতেছি। আচ্ছা তা ঠিক আছে, তা তোমরা সবাই ঠিকঠাক করে আও, আমি যাই। ওটা এই লাইনটা দিয়ে দাও, এই লাইনটা। তুমি কথা না কই তুমিও ধরো মেয়া। তো বেয়া দো একসের ময় ময় কথা কও, বিয়ে তো করতে পারবি না জীবনেও। কি আর কত লাগবে? কাকু এই যে প্রায় শেষের দিকে, ঘন্টা দিয়ে ঘন্টা 2 লাগবে। মাল মশলা যা মাপ মতো দিয়ে গেছিলাম, কি ঠিকঠাক মতো দেছো নাকি সরাইছো কিছু? আপনি এক সেট টেনশন করবেন না, সব ঠিকঠাক মতো আছে। বলো, যদি ওই যে রান্না করা যদি খারাপ হয় তাহলে পরে মোর মান সম্মান কিছু থাকবে না। হ্যাঁ? কাকু এই দুইটা খাইয়ে নাও। এ আবার দিলে কেনা, তুমি একটু মই যাইছো বলতে পারলাম না। ফজর রাতে দিয়ে কষ্ট করতে আছেন, আমাদের কিছু খাওয়া দাওয়া লাগবে না নাকি? আমাদের পোলায় মোরে দিয়ে এই গরম গরম 1 গ্লাস দুধ পাঠাইছে, খাইলেন তেন কথা না কইয়ে। পাগলটা কুমে এতক্ষণ কাম কাজ হারিয়ে তার হপায় বাড়ি গেছে, এখন এই গা গোসল দিয়ে তার রেডি হইবে। কাগজ চল দিয়ে হ্যাঁ রেডি হইবে না, তুমি করছো কি? তুমি তো আর তোমার রেডিও না, তোমরা দিয়ে এখন ঠিক মতো রেডি হয়ে না, অনুষ্ঠান শুরু করবে কারা? হ্যাঁ কও দেই। হয় কাকু, মুই এখন যামু রেডি হইতে। কাকু শাশি আম্মা আইবে না অনুষ্ঠানে? ওয়া কও কি, ওয়া কাকিয়া মাইবে না, হে বেন্না কাল ওইটা সাজগোজ করা দিছে বুঝলা, দুপুরের পরে আইবে, অনুষ্ঠান শেষ করিয়া তারপর যাইবে। যাও ভালোই হয়েছে, ব্যাপারটি একলগে মিললে তো মজা করমু। তা মুই যাইয়া পোলাপান্ডে রেডি করি আর কামসন একটু। হ্যাঁ হ্যাঁ জলদি যাও, মুইও যাইতেছি, এই যে পাকটা মানে শেষবার মধ্যে দেখতে হারপর যাইতেছি। হ্যাঁ ও আর আহে না, ওই বেয়ানে হারা দেখবে না, আপনি সকালে যান, আমি রেডি হওয়া লাগবে না। হ্যাঁ বুঝতে যাই, তুমি যাও এখন যাও। দুটো খান। হ্যাঁ লারো না, একটা তলায় ধরে যাইবে তো। এই বুঝ গেলাম। ঠিক আছে এবারে সাগর তুমি বাড়ি না যাইয়ে তুমি আমার বাড়ির সামনে গুড়গুড় করো গেলি, কামটা কি তোমার? আরে বেটা তোর লোক গুরুত্বপূর্ণ একটা কথা আছে, এই ভাবি এটা নিরিবিলি জায়গায় আই। আল্লাহ আজকে অনুষ্ঠানের দিন আজ কোনো কারুকাজাম করো না, তুমি বাড়ি যাও। তোমার যে গুরুত্বপূর্ণ কি কথা থাকতে পারে এটা কিন্তু আমি ভালো মতো জানি, তুমি বাড়ি যাও যাও। আরে ভাই রাগ হইস না, ধৈর্য ধর। এই যে আমাকে অনুষ্ঠানটা নবান্নোৎসব, এরা যে খালি নবান্নোৎসব হ্যাঁ কিন্তু না, এখানে আমরা এই অনুষ্ঠানটার বেশ করি আমরা আরো কিছু কাম কাজ করতে হবে। যেমন দেখ তুই বিয়ে করো নাই, এরকম তোর না আরো আইবে তো পোলাপান যারা আছে, আবার আমাকে গ্রামে ভালো ভালো মাইয়ে এখন পর্যন্ত বিয়ে হয় নাই, বিয়ের যে একটা চলতেছে, আমরা করবো কি এই অনুষ্ঠানের মধ্যে দেখবো কেরা সুন্দর মাইয়ে আছে, কেরা সুন্দর পোলা আছে, হ্যাঁ বাপ মা থাকবে, এদিক খেয়াল রাখতে হবে। আমরা এই যে একটা বিবাহ বন্ধনে সবাইকে আবদ্ধ করবো। সাগর হন তোর লাগান মূল গুরুত্বপূর্ণ কথাটা হলে কই। এ মেয়ে তুমি তো এতক্ষণ আমার লাগ কইলে কি, এখন যদি তুমি মূল গুরুত্বপূর্ণ কথাটা কও। ধর এতক্ষণ কইছি ডিমের উপরে সাদা অংশটা, এখন কম মূল কুসুমডু। মূল বিষয়টা হইছে তুই এইনে পুরা নায়ক খাইছে থাকতে হইবে, তোর চুল মূল ঠেললে মেললে চশমা লাগাইয়া পাঞ্জাবিতে টোক্কা মোক্কা দিয়ে চলবি, যেন মাইয়ের মায়েরা দেখলে ফিদ হয়ে যায়। আচ্ছা মাইয়ের মায়েরা আমার প্রতি ভিডিও লাভটা হইবি কদি? আহ ওটা তুই কি গঙ্গায়, এখানে হচ্ছে মূল ক্যারেক্টারই তো মাইয়ের মায়, মাইয়ের মায় যদি পছন্দ করে হলেই তো মাইয়ের আতে। আচ্ছা দেখা গেছে মাইয়ের মায় আমার পছন্দ করলে, কিন্তু এর মাইয়েকে ভাঙ্গা চুরা, তখন কি হইবে কদি একটু? এবার আমার প্রতি তোর এত ইমান নাই বেড়ায়, মাইয়ে ভাঙ্গা সুরতে বাঁচবে, হেদায়ত তো আমার। সুন্দর মাইয়া আমি তোর লাগে বিয়ে দেবো, এ চিন্তা তুমি করিও না।
এ মেয়ে, তোমার আমি আগেও কইছি এখনো কই, তুমি আমার বিয়ে লইয়ে টেনশন করো না। আমার বিয়ে আমি বুঝবো না, আমার বাপ মা আছে হারা বুঝবে না, তোমার তো টেনশন করা লাগবে না ভাই। ভাই তোর পাউদর্শী তুই বিয়েটা কর, তুই বিয়ে না করলে আমার গটখালির সার্টিফিকেটটা শক্ত হইতেছে না। আমার লগে থাও, আমার লগ চলো, আমার প্রতিবেশী তুই, তোর যদি বিয়ে না রাখতেরি দূরের মানুষ হয় তুমি কোন কসুর ঘটক ওই সাগরিয়ার বিয়ে রাখতে পারো না। তো পাউদর্শী ভাই বিয়েটা হর। ভাই তুমি যাও, আজকে অনুষ্ঠানের দিন ভাও, কারো গঞ্জাম করে না, মাথা মাথা গরম করে না, তুমি যাও। ভাই বিয়ে হর না হর অন্তত তুই একটা হিন্দিটা মাইয়ে পছন্দ হর, হ্যাঁ পরের টাইম দেখতেছি। তুমি যাও দি যাও। তুমি সোর সোর করো কি লিখে, তোমার সমস্যাটা কোন জায়গায় বুঝলাম না কিছু। কি দেওয়া হয় এদিক ওদিক মেয়া? ভাই তো পাউদর্শী ভাই, ভাই তুই বিয়েটা কর তো পাউদর্শী ভাই, ভাই 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 তুই একটু রাজি হ ভাই, আমি দেখতেছি ভালো মতো সমস্যা। লঙ্গি খুলেছে, সরো। ভাই তো পাউদর্শী বিয়েটা কর তো ভাই। সরো দি। পাগল ও, ধরে সাগর। পাগলের এ, এ, ও, ধর। এ, সাগর। এ, ব্রেক খারাপ। নানি ভাই আজকে করে মগো বাঁচা মারার লড়াই হালার প্রতি কোনো নাম নিশে না কালে মুছে আলাই যাবে, শেষ করে হয়। ভাই তুমি এটা নিয়ে চিন্তা করি না, কথাবার্তা তাকর লাগে রেডি হয়ে গেছে, তারা অলরেডি আইয়া পড়ছে, আশেপাশে অবস্থান করতে আছে। হ্যাঁ আরে বেড়া কাল হারাইতে সেকেন্ড সেরম না ঘুমাইতে পারে নাই। হারাইত কারে কারে জানি ফোন দিয়েছে, কি কথাবার্তা কইছে জানি। আরে ভাই মোরেও তোরা 3টের সময় ফোন দিয়েছে, ফোন এমনি হুদাহুদি দেয় না, দিয়া গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা দিয়েছে, সেই মোতাবেক কাজ করতে হবে, কোনো সমস্যা নাই। আচ্ছা তাহলে কি জিনিসপত্র সব গুজগাছ করে রাখছো? 100%। মানে এক কপি কিন্তু কল্লা হালাই দেবো কইলাম। খালি নির্দেশনাটা দেখ না, দেখ পানে ধুলো খুঁজছে বাবা না, ধুল হ্যাঁ থাকবে। আর কি মনে করছো আব্বর সালা কি এবার সব শেষ করে দিতে আছে চেয়ারম্যান? ও কি মনে করছে নিজের পণ্ডিত মনে করে এই গ্রামে? অত হইবে না। আমরা দুইজনে কি, আমরা কি মাথা মোটা লোক, জ্ঞানী লোক, চেয়ারম্যানের যা করবে এই করবে। সাগর সব ঠিকঠাক আছে? সব ঠিক আছে, অনুষ্ঠান শুরু করলেই হয়। হন অনুষ্ঠান আল্লাহ দিলে শুরু হইবে কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে, বুঝছো? এরপর কাঞ্চন ভাই জাতীয় সঙ্গীত এই শেষ হইলে এরপর আমরা মূল অনুষ্ঠানে ঢুকবো, ঠিক আছে? এমনি আরে হ মোরা তো অনুষ্ঠানে এইভাবেই সাজাইছি। আচ্ছা ই খাওনটা কি জারটা হে লই লেবে না আমরা বাড়ি দেব? না না তাইলে একটা কাউর বাই দিয়ে দেবে উড়াউড়ি, তার চেয়ে বরং মোরা করবো কি ওই যে সিরিয়াল ধরাইয়া কয়েকজন মানুষ এই হাতে হাতে খাবারটা দিয়ে দেবে। যাও ঘেরাইলে দিলাম, তবে এটা কথা কি কাঞ্চন ভাই, ওই সেকেন্ড চেয়ারম্যানের দিকে একটু খেয়াল রাখতে হবে, কারণ আর মতি গতি ভালো দেই না আমি। আর থো দেহি কি এর মধ্যে কি কইতে আসো, যা রইবে আল্লাহু আকবার। মোরা সাইডিয়া কথা কমু তোর একটা কথা আমি কইয়া দিই, মুগ এই আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্যে সব শয়তান ময়তানের নাম লইয়া অনুষ্ঠানের সিরি নষ্ট করবি। ঠিক আছে, আপনি উত্তেজিত হইয়েন না। সাগর কিন্তু কথা একদম খারাপ কয় নাই, আমগরে চোখ কান খোলা রাখতে হইবে, যে কোনো পরিস্থিতি তৈরি হইতে পারে, কিন্তু সবাইকে সাবধান থাকতে হইবে, শান্ত থাকতে হইবে। কেউ রাগের মাথায় উত্তেজিত হইয়া এমন কিছু করবে না যেটা আমাদের অনুষ্ঠানকে ক্ষতি করে। অতএব আমার একটাই রিকোয়েস্ট থাকবে সবার কাছে, শান্ত থাকবা, যেই কোনো পরিস্থিতি তৈরি হোক। যতক্ষণ না আমরা সমন্বিত সিদ্ধান্ত না নিমু ততক্ষণ কেউ একবার ইয়ে কোনো সিদ্ধান্ত দেবে না, ঠিক আছে? এটা কিন্তু সবাই দায়িত্ব দিয়ে দিলাম, ঠিক আছে ঠিক আছে। তো এই অনুষ্ঠান তো শুরু করতে হবে। তৃতীয়রা কই? দেখলাম না, ভাবিয়ারা কোথায়? ওরা আইতে আছে, ওরা ওই তোর ভাবি অগরে সবারে লইয়া যা। মাইয়া মানুষ হাত করতে সময় লাগছে না। আমরা কাম ভালো মতো সাইনবোর্ড লাগা, আমার বাহাতে জানি উড়ে যায় না দেশ।
কি সব স্টেজে না তুই? না সব না, এই অল্প কটা কমা 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 সাইডের বাইরে সব নামা। মাগুর বেশি হবে না। নামা সাইডে লাগবে, সাইডে সাইডে দুটো সরা সরা সরা। তাও তো টান 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 করে দিবেন। ফোন দিস। কেডা বুঝেছো আবু? এই হট হট কেটা ফোন দিস। হ্যালো, কি খবর? কেমন চলছে প্রস্তুতি? এখন পর্যন্ত আল্লাহ দিলে ব্যাপার ঠিকঠাক আছে। এখন বাহিডু করতে পারি না, কি হয় না হয়। কেন, কি হয়েছে? না ওই হয়েছে কি, ওই যে চেয়ারম্যান আর ওনার মাইয়া সেকেন্ড চেয়ারম্যান যে দাবি করে, ওনাদের তো এইবার পাত্তাই দেওয়া হয় নাই। শুনছি খুব রাগ, দল ফাঁকাইতে আছে, যে কোনো মতো অনুষ্ঠান আইতে পারে। আইলে তো একটা কাউর বাজাইবে, বুঝো না? মানে ওই মহিলা যে ভয়ঙ্কর, ঝামেলা তো করবেই। হ্যাঁ সেইটা তো সে করার চেষ্টা করবেই, তবে এই ফির কলম গ্রামবাসীও ছাড়িয়ে দেবে না। প্লিজ তুমি না এখন আর কোনো ঝামেলায় যেও না। হ্যাঁ, অনুষ্ঠান করতে আছে কি ঝগড়া কাবিজ করার লেগিয়া? আমি ব্যাপারে বলে দিছি যে সেকেন্ড চেয়ারম্যানের লোকজন যদি তোকে কোনো উস্কানি দেয়, যদি ঝগড়া করতেও চায়, তোরা একদম ধৈর্য ধরে থাকবি, কোনো কথাও কবি না, কোনো পাত্তাও দিবি না। ভেরি গুড, ভালো হচ্ছে। আচ্ছা, একটু ভিডিও কলে আসো না, দেখি তোমাদের প্রস্তুতি কেমন চলছে। ভিডিও কলে দেখবা? আচ্ছা দাঁড়া, দেখাইতে আসি। কি কেমন সিনাইতে আছে? আয় আজ তো কোনো ফান্দামি করছি, তুই একলা না, গ্রামের ব্যাপারকে বসে দাঁড়া দেখাইতেছি। এই এই এটা আতলারা সারা দে। এ আবু, লোকটা কে দায়? তুমি ধ্যান দেয় এত সানান লাগবে না তোর দি। হর হর, এই যে দেখছো কি সুন্দর করিয়া স্টেজ, এই যে এই দেখছো ব্যানার, এই দেখো সামনে চেয়ার। বাহ, দারুণ তো। দেখছো কিভাবে মানুষ সুন্দর করিয়া সাহায্য গুজিয়েছে। ওই যে দেখো কি সুন্দর রান্না বাড়ি চলতেছে। উই উই আব্বার নেতৃত্ব দিতে আছে। কি কেমন লাগতে আছে? ইস, আমি যদি ওখানে থাকতে পারতাম। ওইসে আপনারা তো আফসোস করা লাগবে না। আপনি যেই দিন এই গ্রামে ঢুকবেন, এই দিন আয়োজন থাকবে এর চেয়ে অনেক বড়, সব আপনারা কেন্দ্র করিয়ে, বুঝলেন ম্যাডাম? আমি আর ওয়েট করতে পারছি না, আমি 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 প্লিজ চলে আসি। ফোন রাখ, এখন মোর বেবালা কাম বাকি। তুমি না খুব সেলফিশ, তুমি ভীষণ স্বার্থপর একটা ছেলে। তুমি সব আনন্দ, সব মজা একাই করতে চাচ্ছ। কথা শেষ হয়েছে আপনার? না, আরেকটা কথা আছে, থামো। কি? প্লিজ তুমি একটু সাবধানে থেকো। যদি কোনো প্রবলেম হয় তুমি সাথে সাথে আমাকে ইনফর্ম করবা, ওকে? ওরে এত টেনশন করিও না তো, এনে কি মুই এলহা বেবা কে আছে না, কিচ্ছু হইবে না। আমি তোমার রাইতে ফোন দিব, মানে সব শেষ করিয়ে গোছ গাছ করিয়ে ফোন দিব। হ্যাঁ, ভালো থাকো। ওকে ওকে ওকে, টাটা টাটা টাটা। কাম কাম কাম। কি খাওয়ানো লাগবে? খাওয়ান কিন্তু পর্যাপ্ত। আরে না না, সরা সরা গায়ে পড়বে, দেখ বেগুনটা দেখ। এই খাওন কেমন হইছে? মজা লাগতে আছে? আব্বাই রামছে কোন আব্বাই আব্বাই। এ কাঞ্চন ভাই, বাড়িতে গিয়া